নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য স্কলারশিপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শুরু হয়ে গেল নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শিক্ষার ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় স্কলারশিপের মাধ্যমে। স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। স্কলারশিপ আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরাসরি চলে আসি এলিজিবল ক্রাইটেরিয়াতে। নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বিশদ জানতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন দেখে নেওয়া। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলী, মানে নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50%-এর বেশি এবং 60%-এর কম নাম্বার হতে হবে। আপনারা যদি আবেদন করেন, আপনারা যদি ক্লাস 11-এ পড়ছেন, সেক্ষেত্রে মাধ্যমিকে 50%-এর বেশি এবং 60%-এর কম নাম্বার পেতে হবে, তবে আবেদন করতে পারবেন। 60%-এর বেশি হলে আপনারা কিন্তু বিবেকানন্দ স্কলারশিপটি সরাসরি আবেদন করতে পারবেন। আপনারা যদি স্নাতক স্তরে সহায়তা নিতে চান নবান্ন স্কলারশিপ, সেক্ষেত্রে 50%-এর বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53% কম নাম্বার পেতে হবে। পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1,20,000 টাকা, এর মধ্যে হতে হবে। 1,20,000 টাকার বেশি হলে হবে না। এবং আপনি যদি স্কলারশিপটি আবেদন করেন, এর সঙ্গে অন্য কোনো স্কলারশিপের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। একই সঙ্গে সরকারি অন্যান্য কোনো স্কলারশিপের কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন করার সময় এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে: আপনার মাধ্যমিকে অ্যাডমিট, অভিভাবকের নাম, বয়স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল নম্বর এবং কোন সালে পাস করেছেন, সম্পূর্ণ ঠিকানা লাগবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি প্রয়োজন, এবং ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে, যেটাতে আপনার আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু লেখা থাকে। এরপরে মেন যে আছে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার কিন্তু অনলাইনে স্ক্যান করে আপডেট করতে হবে এবং ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে অনলাইনে আবেদন করার জন্য। প্রথম যেটা হচ্ছে, আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটি আপনাকে নিজের হাতে ফিল আপ করতে হবে, যেখানে সমস্ত ইনফরমেশন থাকবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ, বিধায়ক সুপারিশপত্র। আপনার লোকাল এমএলএর কাছ থেকে আপনার একটা সুপারিশপত্র লাগবে। সুপারিশপত্রটি কেমন হবে আপনার দেখিয়ে দিচ্ছি। নবান্ন স্কলারশিপের জন্য মুখ্যমন্ত্রীকে যে অ্যাপ্লিকেশনটি লিখবেন, সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি হচ্ছে এটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার সঙ্গে ছবি, সমস্ত ইনফরমেশন এখানে আপনাকে পুট করতে হবে। এর সঙ্গে আপনার যে জনপ্রতিনিধি আছে, রেকমেন্ডেশন ফর্ম এমএলএ, এই যে ফরম্যাটটি আছে, এই ফরম্যাটটি আপনার এলাকার এমএলএকে দিয়ে সিগনেচার করাতে হবে, স্ট্যাম্প সিগনেচার করে ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই ডকুমেন্টসটি লাগবে এবং তার সঙ্গে আপনার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এর সাথে আর যে ডকুমেন্টস আছে দেখুন, যথাযথ কর্তৃপক্ষ, পূর্ণমন্ত্রী, এই যে পয়েন্টে যথাযথ কর্তৃপক্ষ, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিডিও, জয়েন্ট বিডিও, মানে আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয় সেক্ষেত্রে আপনার বিডিও লেভেলে যে কাউরি ইনকাম সার্টিফিকেট সাবমিট করতে হবে। আপনার যদি পৌরসভা এলাকার হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ডেপুটি কমিশনারের কাছ থেকে আপনার যে মাসিক বা বার্ষিক যে আয়ের শংসাপত্র আছে, সেই শংসাপত্রতে জমা দিতে হবে। তারপরের যে পয়েন্টটি আছে, ছাত্রছাত্রীকে একই পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি বেসরকারি সাহায্য পেয়েছেন কিনা, বর্তমানে কোথায় কী পড়াশোনা করছেন জানিয়ে একটি স্বঘোষণাপত্র, এই ঘোষণাপত্র করবেন বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান। এই যে আপনার ফর্মটি আছে, সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম, এখানে আপনাকে কিন্তু এটা সাবমিট করতে হবে যে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি যে স্কুল বা কলেজে পড়াশোনা করছেন সেখানকার প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউট স্ট্যাম্প সিগনেচারের মাধ্যমে এটা ঘোষণাপত্র দেবেন যে আপনি সেই ইনস্টিটিউটে শুধুমাত্র পড়াশোনা করছেন, আপনি সেই ইনস্টিটিউটে পড়াশোনা করছেন এবং সেখান থেকে আপনি অন্য কোনো স্কলারশিপ বা অন্য কোনো কিছু সুযোগ সুবিধা নিচ্ছেন না। এটা একটা স্বঘোষণাপত্র আপনাদেরকে জমা দিতে হবে। এর সঙ্গে আপনাকে দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার মার্কশিট, আপনি যদি 11-এ পড়েন সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, আপনি যদি কলেজে অ্যাডমিশন নেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাকে জমা দিতে হবে, স্ক্যান করে আপডেট করতে হবে। আপনার যদি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ফার্মেসি নিয়ে যদি কোনো পড়াশোনা করেন সেক্ষেত্রে সেই পরীক্ষার যে আপনার র্যাঙ্ক হয়েছে র্যাঙ্ক কার্ডটি জমা দিতে হবে। তার সঙ্গে যে সিট অ্যালটমেন্ট হয়েছে সেই সিট অ্যালটমেন্ট লেটারটাও দিতে হবে। এর সাথে আপনার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম বোঝা যাচ্ছে এরকম আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবমিট করতে হবে। কারেন্ট যে আপনি যদি 11-এ পড়েন, মাধ্যমিক পাস করে 11-এ অ্যাডমিশন নিয়েছেন, সেখানকার আপনি 11-এ অ্যাডমিশনের রিসিপ্ট, কলেজে যদি অ্যাডমিশন নিয়ে থাকেন কলেজে অ্যাডমিশনের রিসিপ্টটি আপনাদেরকে সাবমিট করতে হবে।
এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন। এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করার পরে আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনারা স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এই ফর্মের পিডিএফটি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবেন, প্রিন্সিপালকে দিয়ে বা হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে সিগনেচার করে নেবেন এবং আপনার এমএলএ রেকমেন্ডেশন সিগনেচার করে ইনকাম সার্টিফিকেট বের করে অনলাইনে অ্যাপ্লাই করে দেন। অবশ্যই আপনার স্কলারশিপটি পেয়ে যাবেন। এই স্কলারশিপ সম্পর্কে আরও যদি কোনো কিছু ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।